গাইস আজকে আবারও চলে গেলাম 6 জন বন্ধু বান্ধব মিলে শাঁকশের মেলায়। সব বন্ধু বান্ধব মিলে আমরা চলে গেলাম ফাইনালি শাঁকশের মেলায়। গাড়িটা গ্যারেজ করার পরে গাইস কুতো কি বলছে শোনো। কুতোর আব্বা নাকি কি কিনে দিয়েছিল? আমার আব্বা ঈদের দিন চশমা কিনে দিয়েছিল লাল রঙের, 2 টাকা করে থাকায় দেখি আসমান লাল, নিচে থাকায় দেখি আব্বা লাল, বাড়িতে এসে দেখি আম্মা লাল। দিল না লিয়া বোরকা পরা মেয়ে পাগল করেছে একটা সরি আমাদের কোনো চাই না বোরকালা মেয়ে গাইস। যেরকম সিঙ্গেল আছি সিঙ্গেল থাকবো, আর ভদ্র ছেলে আছি ভদ্র ছেলে থাকবো। শাঁকশের মেলায় ঘুরতে যেছি, শাঁকশের মেলায় ঘুরবো আর কুতোর গাঁড় পাওয়াগুলো দেখবো। কিন্তু কুতো এটা কি দেখাচ্ছে? तू मेरे से प्यार करती है या नहीं करती ये बता दे तू। সমস্ত দোকান ঘোরাঘুরির পরে একটা জিনিস হাতে পড়লো, কিন্তু এটা কি গাইস বুঝতে পারছি না, বিশাল নরম। এরপর কিছু দোকান ঘোরাঘুরির পরে একটা জিনিস হাতে পেলাম, এটা টিপতে একটা আলাদা মজা পাওয়া যায়, ফিলই আলাদা। আমরা আবার কিছু উল্টো পাল্টা ভেবো না। এরপরে ভুটুম কুতোর সাথে একটা সেলফি নিচ্ছিল, যেহেতু কুতো ভাইরাল বলে একটা কথা। এরপরে লাদেনোর বোর জন্য কিছু জিনিস লিখছিল, আর তার সাথে গাইস এই বন্ধুটা আছে দেখতে পাচ্ছ, এও এর গার্লফ্রেন্ডের জন্য কিছু না কিছু লিখছিল। এখানে এসে দেখি কুতুর একটা ব্যাগ পছন্দ হয়ে যায়, আর এখানে এসে আমার একটা ফুল পছন্দ হয়ে যায়। এরপরে বাইক গ্যারেজে এসে বললাম যে কুতু তুই বাইকটা চালাবি, যেহেতু রাত্রিবেলা আমার অনেক ঠান্ডা লাগে। এরা হঠাৎ করে আবার রেস খেলবে বলছে, তাও রাত্রিবেলা, যেহেতু আমার অনেক ভয় লাগে, কারণ আমার তো কোনো বিয়েই হয়নি। এরপর সমস্ত বন্ধু বান্ধবকে নিয়ে চলে এলাম ভাঙড়ে বিরিয়ানি খেতে, যেহেতু হোটেলটার নাম আমি এখনো জানিনি, কারণ আমি হোটেলটা ফলো করি। এক এক করে সবাইকে বিরিয়ানি দিয়েছে, কিন্তু এই মালটার বিরিয়ানি কই? এরপর খাওয়া স্টার্ট করলাম গাইস। এখানে আমার গোপাল ভান্না থেকে কখনো বিরিয়ানি খাওয়ায় না, বাড়ি হোক বা এখানে গোপাল ভান্না আমার দেখতেই হবে। জানা মুঝে এরপরে আর কি, যেহেতু বিলটা মিটিয়ে আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে, যেহেতু রাত অনেক হয়েছে। কিন্তু এইটার ফিলিংসটা আলাদা, টিপতে একটা আলাদা মজা হচ্ছে। তো আজকের ব্লগটা এই অবধি, ভালো লাগলে অবশ্যই ফলো করে নিও। বাই বাই, টাটা গাইস।